বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছিল, বৃষ্টির ফোঁটারা কাচের গড়াদে আঘাত করছে মৃদু শব্দে। হঠাৎ করেই দরজায় জোরে কড়া নাড়ার শব্দ শোনা গেল। আরিফ একটু অবাক হল, কারণ এত রাতে তাদের বাড়িতে সাধারণত কেউ আসে না। সতর্কভাবে দরজার পিপহোল দিয়ে বাইরে তাকাতেই দেখল এক বৃদ্ধ দাঁড়িয়ে, যার মুখে ছিল অদ্ভুত এক আতঙ্কের ছাপ। দরজা খুলতেই বৃদ্ধটি কোনো কথা না বলে একটি পুরনো, চামড়ায় মোড়ানো ডায়েরি আরিফের হাতে গুজে দিল। তারপর শুধু বলল, তোমার বাবার শেষ ইচ্ছা, এবং ঝড়ের অন্ধকারে মিলিয়ে গেল। আরিফ দরজা বন্ধ করে ডায়েরিটি নিয়ে বিছানায় বসল। ডায়েরির প্রথম পাতায় তার বাবার হাতের লেখা, প্রিয় আরিফ, যদি এই ডায়েরি তোমার হাতে পড়ে, তাহলে বুঝবে আমি বেঁচে নেই। আমাদের পরিবার শতাব্দী ধরে একটি গোপন রহস্য রক্ষা করে আসছে। এখন সেই দায়িত্ব তোমার কাঁধে। গি আরিফের বাবা ড আহমেদ একজন প্রত্নতত্ত্ববিদ ছিলেন, যিনি 6 মাস আগে একটি গবেষণা কাজে বনে হারিয়ে যান। পুলিশ ও স্থানীয়রা বহু খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পায়নি। আরিফ ডায়েরির পাতাগুলো উল্টাতে লাগল। হঠাৎ তার চোখ আটকে গেল একটি অদ্ভুত নকশায়। এটি দেখতে অনেকটা তারা 3 বন্ধুর গ্রামের সেই ভয়ঙ্কর পুরনো বাড়ির মতো, যে বাড়ি নিয়ে গ্রামে নানা রকম ভৌতিক গল্প ছড়িয়ে আছে। পরদিন স্কুল থেকে ফিরে আরিফ তার 2 বন্ধু সজল ও তানিয়াকে ডেকে সব কথা খুলে বলল। সজল প্রথমে হেসেই উড়িয়ে দিল পুরো ব্যাপারটা। আরে তুই এখনও সেই সব ভূতপ্রেতের গল্পে বিশ্বাস করিস? কিন্তু যখন সে ডায়েরির সেই নকশাটি দেখল, তখন তার মুখের হাসি মুছে গেল। আরিফ, এই নকশাটা, এটা তো আমাদের গ্রামের ওই শয়তানের বাড়ির নকশা। কিন্তু এটা তুমি পেলে কোথায়? তানিয়া, যে সবসময় একটু ভয়পূর্ণ, আতঙ্কিত হয়ে বলল, ওই বাড়িতে তো কেউ যায় না। দাদু বলতেন ওই বাড়িতে এক সন্ন্যাসী ভূত থাকে, যে সেখানে যায় সে ফিরে আসে না। 3 বন্ধু মিলে অনেক আলোচনার পর সিদ্ধান্ত নিল যে তাদের গ্রামে গিয়ে সেই বাড়িটি একবার দেখে আসতে হবে। আরিফের মনে হচ্ছিল তার বাবার হারিয়ে যাওয়ার পেছনে এই বাড়িটির কোনো সম্পর্ক থাকতে পারে। তারা স্কুল থেকে 3 দিনের ছুটি নিয়ে প্রস্তুতি শুরু করল। গ্রামের বাসে চড়ে তারা যখন যাত্রা শুরু করল, তখন সকালের সূর্য আলো ছড়াচ্ছে পুরো শহর জুড়ে। কিন্তু যতই তারা গ্রামের দিকে এগুচ্ছিল, ততই আবহাওয়া খারাপ হতে শুরু করল। মেঘে ঢেকে গেল আকাশ, শুরু হলো হালকা বৃষ্টি। গ্রামে পৌঁছেই তারা প্রথম যে জিনিসটি লক্ষ্য করল, তা হল ভয়ঙ্কর বলে পরিচিত সেই বাড়িটির চারপাশের গাছপালা অস্বাভাবিকভাবে সবুজ ও সতেজ। আশেপাশের অন্য বাড়িগুলোর তুলনায় এই বাড়ির বাগান ছিল অনেক বেশি জীবন্ত। স্থানীয় এক কৃষক তাদের বলল, বাবারা, ওই বাড়ির ধারে কাছে যেও না। গত বছর যে 2 জন ভিতরে গিয়েছিল তারা এখনও ফেরেনি। কিন্তু 3 বন্ধু তাৎক্ষণিকভাবে বাড়িটির দিকে এগিয়ে গেল। বাড়ির প্রধান দরজা ছিল বিশাল আকারের এবং তালাবদ্ধ। সজল চারপাশে খুঁজে একটি পুরনো চাবি পেল, যে চাবিটি মিলে গেল দরজার তালার সঙ্গে। দরজা খুলতেই তাদের নাকি এক প্রকার ধুলো ও পুরনো কাগজের গন্ধ এসে লাগল। ভিতরে প্রবেশ করতেই হঠাৎ ভারী দরজা আপনা থেকেই বন্ধ হয়ে গেল, আর তালা লাগল স্বয়ংক্রিয়ভাবে। তারা আটকা পড়ে গেল অন্ধকার ঘরে। তানিয়া আতঙ্কে চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু আরিফ তাকে শান্ত করল। হঠাৎ আরিফের হাত পড়ল দেয়ালের একটি অস্বাভাবিক পাথরে। পাথরটিতে চাপ দিতেই দরজা খুলল না, বরং মেঝেতে খুলে গেল একটি গোপন সিঁড়ি, যে সিঁড়ি নেমে গিয়েছিল মাটির নিচের অন্ধকারে। টর্চলাইট জ্বালিয়ে তারা সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করল। সিঁড়িটি ছিল অনেক লম্বা, মনে হচ্ছিল এটি মাটির অনেক গভীরে নেমে গেছে। শেষ পর্যন্ত তারা পৌঁছল একটি বিশাল কক্ষে, যে কক্ষটি ছিল একটি অতিকায় লাইব্রেরি। চারদিকে শেলফ আফটার শেলফ ভর্তি বই দিয়ে। সজল হাতে নীল একটি বই এবং চমকে উঠল, এগুলো তো আমার দাদুর হারানো বই। তিনি বলতেন তার সংগ্রহ থেকে অনেক বই চুরি হয়ে গেছে। তানিয়া একটি ডেস্কে খুঁজে পেল একটি পুরনো টেপ রেকর্ডার। টেপটি চালু করতেই এক গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, যদি তোমরা এই রেকর্ডিং শুনতে পাচ্ছ, তাহলে তোমরা সঠিক পথেই আছ। কিন্তু সতর্ক হও, এই জ্ঞান অনেকের কাছেই বিপজ্জনক হতে পারে। হঠাৎ তাদের পেছনে আসা শব্দ শোনা গেল। তারা দেখল কয়েকজন সশস্ত্র লোক, যাদের নেতা একজন কঠোর চেহারার মানুষ। নেতা কথা বললেন, অবশেষে, প্রায় 1 বছর ধরে আমরা খুঁজছিলাম এই লাইব্রেরি। তোমরা আমাদের কাজ অনেক সহজ করে দিয়েছ। আরিফ বুঝতে পারল এই লোকগুলোই তার বাবাকে হত্যা করেছে। সে সাহস করে বলল, তোমরা আমার বাবাকে কি করেছ? নেতা হেসে বলল, তোমার বাবা খুবই বুদ্ধিমান মানুষ ছিলেন। তিনি এই লাইব্রেরির রহস্য আনওয়েভেল করতে পেরেছিলেন, কিন্তু আমাদের সাথে কোঅপারেট করতে চাননি। একটি উত্তেজনাপূর্ণ যুদ্ধের পর 3 বন্ধু চমৎকার কৌশলে শত্রুদের ঘায়েল করতে সক্ষম হয়। কিন্তু তখনই তারা আবিষ্কার করল সবচেয়ে বড় রহস্য। এই লাইব্রেরি কোনো সাধারণ লাইব্রেরি নয়,
এটি একটি টাইম ক্যাপসুল। বইগুলোতে লেখা আছে ভবিষ্যতের ইতিহাস, আসন্ন মহামারী, বিশ্বযুদ্ধ, সবকিছু। সজল হতাশ হয়ে বলল, তাহলে আমরা কিছুই চেঞ্জ করতে পারব না যদি ভবিষ্যৎ ইতিমধ্যেই লেখা হয়ে থাকে? কিন্তু তানিয়া খুঁজে পেল একটি বিশেষ বই, যার খবর ছিল স্বর্ণাক্ষরে লেখা। বইটিতে লেখা, জ্ঞানী হল একমাত্র শক্তি যা পারে ভবিষ্যতের গতিপথ বদলাতে। শুধু প্রযোজন সঠিক ব্যক্তির হাতে এই জ্ঞানের প্রযোগী। তারা বুঝতে পারল যে আরিফের বাবা শুধু বই সংগ্রহ করতেন না, তিনি সংরক্ষণ করছিলেন মানবতার ভবিষ্যৎ। এই লাইব্রেরি ছিল একটি গোপন গবেষণা কেন্দ্র, যেখানে তিনি এবং তার সহকর্মীরা কাজ করতেন বিশ্বকে বাঁচানোর জন্য। 3 বন্ধু মিলে সিদ্ধান্ত নিল যে তারা এই জ্ঞান বিশ্বের সাথে শেয়ার করবে, কিন্তু খুব সতর্কতার সাথে। তারা প্রথমে লাইব্রেরিটি সুরক্ষিত করল, যাতে এর অপব্যবহার না হয়। বাড়ি ফিরে তারা একটি গোপন সংগঠন গড়ে তুলল, যার নাম দিল নলেজ কিপার্স। তাদের লক্ষ্য ছিল এই বিশেষ জ্ঞান ব্যবহার করে বিশ্বকে একটি বেটার জায়গা বানানো। তারা বিভিন্ন সমস্যার সমাধান খুঁজতে শুরু করল সেই অ্যানসেন্ট বইগুলো থেকে। মাসখানেক পর তারা একটি বিশেষ ফর্মুলা ডিসকভার করল যে একটি মারাত্মক রোগের কিওর করতে পারে। তারা অ্যানোনিমাসলি সেই ফর্মুলা সায়েন্টিস্টদের কাছে পৌঁছে দিল। কিছুদিন পর নিউজ রিপোর্টস আসতে শুরু করল একটি নতুন ড্রাগ এর সাফল্য নিয়ে। 1 বছর পরের ঘটনা। আরিফ আবারও সেই পুরনো বাড়িতে গেল, কিন্তু এবার অলন। সে লাইব্রেরিতে নেমে গেল এবং একটি বিশেষ সেরেমনি পারফর্ম করল, যে সেরেমনি তার বাবা ডায়েরিতে লিখে গিয়েছিলেন। হঠাৎ লাইব্রেরির শেষ প্রান্তে একটি গোপন দরজা খুলে গেল। ভিতরে গিয়ে আরিফ দেখল তার বাবা আহমেদ, যে জীবিত আছে কিন্তু একটি ডিপ স্লিপ এ ডুবে আছে। পাশে একটি নোট, আমি নিজেকে রেখেছি সাসপেন্ডেড অ্যানিমেশনে, কারণ শত্রুরা খুব কাছাকাছি। শুধু আমার ছেলেই আমাকে জাগাতে পারবে কি? আরিফ নির্দেশনা অনুসারে একটি বিশেষ লিকুইড তার বাবার মুখে দিতেই আহমেদের চোখ খুলে গেল। বাবা ছেলের মিলন হল ইয়ার্স পর। আহমেদ এক্সপ্লেইন করলেন যে তিনি ফেক হিজ ডেথ করতে বাধ্য হয়েছিলেন, কারণ শত্রুরা তাকে হত্যা করতে চাইছিল। আরিফ, সজল ও তানিয়া, এই 3 বন্ধু এখন নলেজ কিপার্স সংগঠনের নতুন নেতা। আহমেদ তাদের গাইডেন্স দিচ্ছেন, কিন্তু মেইন রেসপন্সিবিলিটি এখন কাঁধে। তাদের প্রথম বড় সাফল্য ছিল একটি প্রাকৃতিক দুর্যোগের ভবিষ্যদ্বাণী করা এবং মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া। তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে অ্যানোনিমাসলি, বিশ্বকে বাঁচানোর জন্য। একদিন সন্ধ্যায় লাইব্রেরিতে বসে গবেষণা করছিল, হঠাৎ তারা টেপ রেকর্ডারে একটি নতুন মেসেজ পেল, যে মেসেজ ছিল ভবিষ্যৎ থেকে। মেসেজে বলা ছিল, তোমাদের কাজ সঠিক পথেই আছে, কন্টিনিউ করো, মানবতার ভবিষ্যৎ নির্ভর করছে তোমাদের উপর। আরিফ লাইব্রেরির বারান্দায় দাঁড়িয়ে ভাবছিল এই আনবিলিভেবল জার্নি নিয়ে। একটি সাধারণ স্কুল ছাত্র থেকে একজন নলেজ কিপার হয়ে ওঠা। সে বুঝতে পারল যে হল জ্ঞান এবং সেই জ্ঞানের দায়িত্বশীল ব্যবহার। তার বাবার কথাগুলো সে এখন বুঝতে পারছিল। কখনো কখনো সবচেয়ে বড় রহস্য থাকে আমাদের চোখের সামনেই, শুধু দরকার হয় সঠিক দৃষ্টিভঙ্গির। সজল এবং তানিয়া তার পাশে এসে দাঁড়াল। 3 বন্ধু মিলে শপথ নিল যে তারা তাদের এই মিশন কন্টিনিউ করবে, যতদিন তাদের শক্তি অলাউস। জ্ঞানের আলো আলোকিত হয় পৃথিবী। রহস্যের আধারে ঢাকা থাকে সত্যের কীর্তি। 3 বন্ধুর এই অভিযান শেষ, কারণ জ্ঞানের পথেই থাকে মানবতার মিশন। বিশেষ বার্তা, এই রহস্যময় গল্পটি যদি আপনার ভাল লেগে থাকে, তাহলে অবাক পৃথিবী চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে প্রতিটি গল্প নিয়ে আসে নতুন এক অবাক করা রহস্য। পাশের বেল আইকনে ক্লিক করুন এবং নোটিফিকেশন বেল বাজিয়ে দিন, যাতে আমাদের পরবর্তী অ্যাডভেঞ্চার মিস না করেন। সাবস্ক্রাইব করুন অবাক পৃথিবী, যেখানে প্রতিটি গল্প একটি নতুন রহস্যের দরজা খুলে দেয়।